কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ চাষ ও চিংড়ি ঘের করলে ইউপি সদস্য মোশাররফ ও তার বাহিনীকে দিতে হয় চাঁদা। তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও। একাধিক গ্রেফতারি পরোয়ানা থাকার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই সন্ত্রাসী বাহিনী। কক্সবাজার থেকে আমিনুল ইসলাম রাশেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তিন দিকে বঙ্গোপসাগর, একদিকে চ্যানেল, কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। সড়কপথে যোগাযোগে নেই এই জনপথে কোনো ব্যবস্থা। এককালে ছিল জলদস্যুদের অবাধ বিচরণ ও আবাসভূমি। র্যাব ও যৌথ বাহিনীর সাহসী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় অনেক জলদস্যু। অনেকে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে। এরপর নতুনভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসীদের কয়েকটি গ্রুপ। তার মধ্যে উল্লেখযোগ্য আলী আকবর ডেইলের ইউপি সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত মোশাররফ বাহিনী। ভূমি দখল, চাঁদাবাজি সহ তাদের অত্যাচার অতিষ্ঠ সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা, এমনটাই বলছেন স্থানীয়রা। তবে তিনি জলদস্যু, ভূমিদস্যু নন উল্লেখ করে এমন অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্ত মোশাররফ বাহিনীর প্রধানের। বারবার নিউজ হচ্ছে, সেই নিউজের কোনো আমি খুঁজে পাচ্ছি না। তবে আমি কোনো জলদস্যু নয়, ভূমিদস্যু নয়। এদিকে এই সংবাদকর্মীর বক্তব্যে উঠে আসে চাঁদাবাজি, জমি দখল, বালু বিক্রি, নারী কেলেঙ্কারি ও ইয়াবা সেবনের তথ্য। তার মূল ব্যবসা হচ্ছে যে আপনার চাঁদাবাজি, জমি দখল, বালু বিক্রি, অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা, এমনকি নারী কেলেঙ্কারি থেকে শুরু করে ইয়াবা সেবন। এছাড়াও সাংবাদিকরা সংবাদ পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করতে এলে মোশাররফ বাহিনীর দলবল তাদের ওপর হামলা করেছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান। এরা সংবাদ মাধ্যম হিসেবে এসে এরা কিছু তথ্য সংগ্রহ করার জন্য নাকি আসছে। ওখানে নাকি মোশাররফের বাহিনীরা আইসে নাকি এদেরকে সাংবাদিকটাকে নাকি মারধর করছে। সাংবাদিকদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, এমনকি তার বিরুদ্ধে রয়েছে ওয়ারেন্টও। আর গ্রেফতারের অভিযান চলছে বলে জানান কক্সবাজারে পুলিশ কর্মকর্তা। আচ্ছা, এই বিষয়ে একটা মামলা হয়েছে ভাই, সাংবাদিকদের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে, আমরা মামলা নিয়েছি। তো আমরা তো শুধু তাই না, তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। আমরা তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি, অভিযান আমাদের অব্যাহত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানে শেষ হবে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। আবারও ফিরে পাবে অতীতের সোনালী দিন। অন্ধকার কাটিয়ে আলো আসবেই একদিন, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।